সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের দাবি। সৌদি আরবের কাছে ৩৫০ কোটি টাকার মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। জাতীয় দলের হয়ে খেলার জন্য আরও এক ধাপ অগ্রগতি। টরন্টোতে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্টের জন্য আবেদন সামিতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকে জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জনস্রোত ছড়িয়ে পড়েছে মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি এলাকায়। হেফাজতের ৪ দাবি হল নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থার বিষয়টি বহাল রাখা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকা রাখা। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, মহাসমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আজকে সকাল ৯টা থেকে কিন্তু রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে আমি যদি বলি যে ভোর থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ সারা দেশের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে সেই কওমি মাদ্রাসার আলেমরা ঢাকায় এসেছেন এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা অবস্থান করছেন। প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু সবাই বসে আছেন এবং তাদের যে অতিথিরা রয়েছেন অর্থাৎ যেই বক্তারা রয়েছেন তাদের বক্তব্য শুনছেন। এর সাথে যুক্ত করতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান এবং এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন। সামগ্রিকভাবে যদি বলি যে নারী সংস্কার কমিশন বাতিলের বিষয়ে মাহমুদুর রহমান যে বিষয়টি বলেছেন মোটা দাগে সেটি হচ্ছে এটি অপ্রয়োজনীয়, অযথা এবং রাষ্ট্রের সম্পদ এবং সময়ের অপচয় বলে তিনি বলেছেন এবং এটিকে বাদ দেওয়ার বা সরকারকে ভেবে দেখার কথাও তিনি জানিয়েছেন মাহমুদুর রহমান। এবং হাসনাত আবদুল্লাহ এর সাথে একমত পোষণ করে আরেকটি বিষয় যুক্ত করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের সংস্কার করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধে কিন্তু কোনো অথবা এই ধরনের কোনো শব্দ দেশের জনগণ শুনতে চায় না এবং আলেম সমাজও না। এই বিষয়ে তারা কিন্তু বলেছেন যে ৫ই আগস্ট কিন্তু দেশ থেকে যে ইসলাম বিদ্বেষী বা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ তাদের নিষিদ্ধ দেশের জনগণ করেছে, সরকার কি বলবে সেটি তারা আসলে দেখছেন না। এবং আলেম সমাজের পক্ষ থেকে যেটি বিষয় বলেছেন যে নারী সংস্কার কমিশন সহ আরও মোটা দাগে 3টি বিষয়, সেটি হচ্ছে যে প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশনের যে বহুত্ববাদ শব্দটি রয়েছে সেই বহুত্ববাদ শব্দটি বাতিল করে আল্লাহর উপর আস্থা শব্দটির প্রবর্তন তারা দাবি করেছেন। একই সাথে 2013 সালের মতিঝিলের শাপলা চত্বরে যে আলেমদের উপর যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এবং সেই সময় আলেমদের উপর যে মামলা হয়েছিল সেই মামলা নিঃশর্ত মামলাগুলি মুক্তি দিতে হবে। এবং এছাড়া কিন্তু সম্প্রতি যে ফিলিস্তিন সহ ভারতের যে বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, অবিলম্বে সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মুসলিম সমাজকে মুসলমানদেরকে ঐক্য গড়তে হবে, এমন দাবি কিন্তু আজকের এই হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ থেকে উঠে এসেছে। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট নেওয়ার প্রস্তাব দিলেও সিলেটের যাত্রীদের বিড়ম্বনা হবে বিবেচনায় তা নিষেধ করেন খালেদা জিয়া। দলীয় প্রধানকে বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বাংলাভিশনকে সেই কথাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। শেষে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উনি বাংলাদেশে ফিরছেন এবং ওনার যে টিম ডক্টর জাহিদ বা ওনার নেতৃত্বে যারা ডাক্তাররা ছিলেন তারাও সাথে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে আরও 2 জন ডাক্তার শাহাবুদ্দিন ভাই সহ আরও 2 জন তারা আগামীকালকে আসতেছেন যাতে ওনার ফ্লাইটে ওনারা ফিরে যাবেন, যেটার জন্য আমরা গত 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটাধিকার বা মাদার অফ ডেমোক্রেসি ওনার সুচিকিৎসা দেশের বাইরে আসার জন্য। সেটা আমরা মনে করি এক ধরনের সফল হয়েছে এবং সেই সফলতা দিক থেকে উনি যে 3-4 মাস ছিল যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী খুব চাঙ্গা ছিল। সৌদি আরবের কাছে 350 কোটি মার্কিন ডলারের মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি আরব সফরের আগে এই চুক্তিতে অনুমোদন দেওয়া হলো। এরই মধ্যে চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে পেন্টাগন। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী এই মিসাইলের মধ্যে রয়েছে মধ্যপাল্লার 1000 AIM-120 মিসাইল। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য আকাশযান থেকে এই মিসাইলগুলো ছোড়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তার আগেই ট্রাম্প প্রশাসনের $350 কোটি মিসাইল বিক্রির খবরটি সামনে এলো। ফুটবল শুরু হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। টরন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনসুলার অফিসে পাসপোর্টের জন্য শুক্রবার আবেদন করেছেন সামিত সোম। বায়োমেট্রিক, ছবি তোলা সহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়। পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি হবে বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় যাবে। কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সামিত লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন গত 11 এপ্রিল। বাফুফে তৎপর হয়ে তাকে পেতে করা হয় বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ। কানাডা ফুটবল ফেডারেশনের কাছে ছাড়পত্র চায় বাফুফে। সে অনাপত্তিপত্র পাওয়ার পরে শুরু হয় সামিতের পাসপোর্ট তৈরির কাজ। সামিতের পাসপোর্ট হয়ে গেলে তার সব ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলে সারা ফেলা বাংলার ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর খেলার অনুমোদন পেতে 4 মাস সময় লেগেছিল বাফুফের। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সামিতকে খেলাতে চায় বাফুফে। ম্যাচের 1 সপ্তাহ আগে এএফসি পোর্টালে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ে নিয়ম থাকার ফিফায় ক্লিয়ারেন্স পেতে হবে 3 জুনের মধ্যে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।